জেট ইঞ্জিন হল এমন একটি ইঞ্জিন যা বাতাস টেনে নিয়ে জ্বালানি পুড়িয়ে খুব জোরে পেছনের দিকে গ্যাস বের করে। এই পেছনের দিকে বের হওয়া গ্যাসের শক্তিতে বিমান সামনে এগিয়ে যায়। এটি মূলত থ্রাস্ট তৈরি করে কাজ করে। নিচে ধাপে ধাপে সহজভাবে ব্যাখ্যা করা হলো। ১. বাতাস টেনে নেওয়া, এয়ার ইনটেক। বিমান সামনে এগোলে ইঞ্জিনের সামনে থাকা ইনটেক দিয়ে অনেক বাতাস ভিতরে ঢোকে। এই বাতাসই পরে ইঞ্জিনের ভিতরে ব্যবহার হয়। ২. বাতাস সংকুচিত করা, কম্প্রেসর। ইঞ্জিনের ভিতরে কম্প্রেসর নামের অনেকগুলো ঘূর্ণায়মান ব্লেড থাকে। এগুলো বাতাসকে খুব জোরে চেপে ধরে। এর ফলে বাতাসের চাপ বাড়ে, বাতাসের তাপমাত্রাও বাড়ে। ৩. জ্বালানি মেশানো ও আগুন, কম্বাশন চেম্বার। এরপর সংকুচিত বাতাস কম্বাশন চেম্বারে যায়। এখানে জেট ফুয়েল বা কেরোসিন ধরনের জ্বালানি ঢোকানো হয়। স্পার্ক দিয়ে আগুন জ্বালানো হয়। এর ফলে খুব গরম ও উচ্চ চাপের গ্যাস তৈরি হয়। ৪. টারবাইন ঘোরানো, টারবাইন। গরম গ্যাস টারবাইন ঘুরিয়ে দেয়। টারবাইন ঘুরে আবার কম্প্রেসরকে ঘোরায়। এভাবে পুরো সিস্টেম চালু থাকে। ৫. থ্রাস্ট তৈরি, এক্সস্ট বা থ্রাস্ট। সবশেষে গরম গ্যাস খুব দ্রুত পেছনের দিকে বের হয়। এর ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পেছনে গ্যাস বের হলে বিমান সামনে ধাক্কা পায়। এটাই থ্রাস্ট। সহজ উদাহরণ, ধরো তুমি একটি বেলুনে বাতাস ভরে ছেড়ে দিলে। বেলুনের ভেতরের বাতাস দ্রুত বের হয়। বেলুন উল্টো দিকে উড়ে যায়। জেট ইঞ্জিনও একই নীতিতে কাজ করে, কিন্তু অনেক বেশি শক্তিশালীভাবে। জেট ইঞ্জিনের প্রধান অংশ: ১. ইনটেক বা বাতাস ঢোকার পথ। ২. কম্প্রেসর, বাতাস চাপ দেওয়া। ৩. কম্বাশন চেম্বার, জ্বালানি পোড়ানো। ৪. টারবাইন, ঘোরানো অংশ। ৫. এক্সস্ট নজল, গ্যাস বের হওয়া।